হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাঞ্জেলিক ডিভাইন 777-এ। আজকের যে রিডিংটা করব সেটা হচ্ছে আমি দুটো গ্রুপ করে নেব, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। তোমরা তোমাদের যেটা মনে হয় যে কোনো একটা গ্রুপ তোমরা সিলেক্ট করে নেবে এবং সেখানে আমি দেখব যে তোমার যিনি মনের মানুষ তিনি আজকে কোন এনার্জিতে আছেন। এনার্জি চেক করব আগে, তারপরে দেখব যে ওনার আজকের কী কারেন্ট ফিলিংস তোমার প্রতি, তার কি লাভ মেসেজ, এবং লাস্টে যেটা দেখব সেটা হচ্ছে যে উনি এই রিলেশনশিপটাকে ভবিষ্যতে এই রিলেশনশিপের ব্যাপারে উনি কি কোনো অ্যাকশান নেবেন সেইটা আমরা সবার শেষে দেখব। কেমন? আচ্ছা, তো এখানে আমি অলরেডি কার্ডগুলোকে বার করে রেখেছি। তাহলে আচ্ছা, তার আগে অবশ্য রিডিং শুরু করার আগে যেটা বলার দরকার আছে সেটা বলে নিই যে এটা কিন্তু একটা জেনারেল প্ল্যাটফর্মে রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তোমরা ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না সেটা জোর করে চাপাবে না নিজের ওপরে। কেমন? আমি পার্সোনাল রিডিং করি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার মেল আইডি দেওয়া আছে বা আমার ফেসবুক আইডি, এখান থেকে তোমরা সেটাও নিয়ে আমার সঙ্গে সেখানেও যোগাযোগ করতে পারো। কেমন? তাহলে নিজের মনের মানুষের নামটা মনে করে এবার তোমরা সিলেক্ট করে নাও কোন গ্রুপ তোমরা কোন গ্রুপটা নিতে চাও। এই রিডিং আজ সকলের জন্য, তোমরা যারা দুজনেই বিবাহিত সেরকম পার্টনারের জন্য, যে পার্টনার একজন বিবাহিত আরেকজন অবিবাহিত সেই পার্টনারের জন্য, বা তোমরা যদি কেউ সেপারেটেড থাকো বা নো কন্ট্যাক্টসে থাকো, লেস কন্ট্যাক্টে থাকো, যাই থাকো না কেন এই রিডিং সকলের জন্য। কেমন? তাহলে চলো আজ প্রথমে আমি এটা গ্রুপ এর আমি কার্ড সিলেক্ট করছি। তোমরা আশা করি এতক্ষণে মনে মনে ঠিক করে নিয়েছো যে কে কোন গ্রুপটা তোমরা নিচ্ছ। ওকে, তো এটা কিন্তু গ্রুপ এর কার্ড আমি শাফল করছি। কেমন? তাহলে চলো দেখা যাক যে আমার যিনি বন্ধু, যিনি গ্রুপ এ সিলেক্ট করেছেন তার মনের মানুষের আজকে কি এনার্জি। আমার যিনি বন্ধু, যিনি গ্রুপ এ সিলেক্ট করেছেন তার মনের মানুষের কি এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। ওকে, চলো আমার এনার্জির কার্ড নেওয়া হয়ে গেছে। আগে আমি কার্ড নেব, তারপরে আমি তোমাদেরকে বলবো। এবার আমি যে কার্ডটি নিয়েছি দ্যাট ইজ আমার যিনি ভিউয়ার্স, যিনি গ্রুপ এ সিলেক্ট করেছেন তার হয়তো অনেক কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে, তাই এতগুলো কার্ড পড়লো। আমার যিনি ভিউয়ার্স, যিনি গ্রুপ এ সিলেক্ট করেছেন তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস তাকে নিয়ে। চলো দেখা যাক ইউনিভার্স কি দেখাচ্ছে, এঞ্জেলস কি দেখাচ্ছে। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, এবার দেখব ওনার কি লাভ মেসেজ, ওনার কি লাভ মেসেজ তোমাকে নিয়ে। আমার যিনি ভিউয়ার্স, যিনি গ্রুপ এ সিলেক্ট করেছেন তার মনের মানুষের তার প্রতি কি লাভ মেসেজ আছে, প্লিজ ইউনিভার্স তুমি আমাকে দেখাও, বা এঞ্জেলস তুমি আমাকে দেখাও কি লাভ মেসেজ এলো তার জন্য, কি লাভ মেসেজ এলো তার জন্য। থ্যাংক ইউ। ওকে, এবার আমি যে কার্ডটি দেখব দ্যাট ইজ নর্মাল ট্যারোট থেকে, যে তোমার মনের মানুষ ভবিষ্যতে এই রিলেশনশিপের জন্য কি কোনো অ্যাকশন নেবে। তোমার মনের মানুষ এই রিলেশনশিপের জন্য ভবিষ্যতে কি কোনো অ্যাকশন নেবে। দুটো কার্ড পড়েছিল কিন্তু আমি তাও তুললাম, আর একটু শাফল করতে চাই। তোমার যিনি মনের মানুষ, আমার ভিউয়ার্স যিনি গ্রুপ এ সিলেক্ট করেছেন তার যিনি মনের মানুষ তার এই রিলেশনশিপের ক্ষেত্রে ভবিষ্যতে তার কি অ্যাকশন হবে চলো দেখে নেওয়া যাক।
ওকে, চলো তাহলে আমার গ্রুপ এ আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। আগে আমি গ্রুপ এ আমি কিন্তু আচ্ছা, গ্রুপ এ নেওয়া হয়ে গেছে, ফাইন। এবার আমি যেটা করব সেটি হচ্ছে গ্রুপ বি। ওকে, না হলে একটা কাজ করি বন্ধুরা, আগে আমি গ্রুপ এটা তোমাদেরকে বলে দিই, ওকে, তারপরে আমি গ্রুপ বি করব। চলো, প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি এনার্জিতে উনি আছেন। ওকে ওকে, তারপরে দেখছি ওনার কি কারেন্ট ফিলিংস। ওকে, তারপর দেখছি কি লাভ মেসেজ, এবং লাস্টে যেটা দেখব সেটা হচ্ছে ওনার কি অ্যাকশন হবে। আচ্ছা, কোন এনার্জিতে আছেন দেখো, প্রথম যে কার্ডটা এসেছে সেটা কিন্তু ইনডিসিশন। উনি কিন্তু এখন এমন ওনার এনার্জি যে এই এনার্জিতে কিন্তু উনি কোনো রকম কোনো ডিসিশন নিতে পারছেন না। যে এতটাই উনি ইনডিসিশনে ভুগছেন যে উনি যে একটা কোনো সঠিক ডিসিশন নেবেন এই যে কোনো কিছুর ক্ষেত্রে সেটা কিন্তু উনি নিতে পারছেন না। উনি কিন্তু এখন, আমার যেটা মনে হলো বা যেটা চ্যানেল হলো, যে উনি কিন্তু প্রচণ্ড রকমভাবে কনফিউজড আছেন। এবং নাম্বার 8 ক্যান বি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর পার্টনার, যারা গ্রুপ এ সিলেক্ট করেছো। আচ্ছা, হার্ট ব্রেক, এটা কিন্তু ওনার কারেন্ট ফিলিংস, হার্ট ব্রেক। আচ্ছা, হার্ট ব্রেক কিসের জন্য, কি এসেছে, আই হেট মাই সেলফ ফর বিলিভিং ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তোমরা নিশ্চয়ই কার্ডটা দেখতে পাচ্ছ, আমি কার্ডটা তাও এগিয়ে আনলাম তোমাদের কাছে, যে ওনার এতটাই মন ভেঙে আছে যে উনি হয়তো এখানে হতে পারে যে ওনার এই ইনডিসিসিভ, দেখো দুটো জিনিস আমার চ্যানেল হলো, এক, কোনো এখানে কোনো এনার্জি আছো যাদের মধ্যে তার পার্টনার এতটাই ইনডিসিশনে ভোগে বা প্রপার ডিসিশন নিতে পারে না, তার ফলে যেটা হয় যে মানে তুমি, আমার যিনি ভিউয়ার্স আমি তাকে বলছি, তুমি তার প্রতি খুব একটা লয়াল নও, ঠিক আছে, এবং লয়াল নাও বলেই উনি বারবার উনি তোমাকে বিলিভ করেন, আর বারবার উনি কিন্তু সেখান থেকে ওনার একটা হার্ট ব্রেক হয়, এটা একটা এনার্জি। আরেকটা এনার্জি যেটা আমার মনে হয় যে তোমার পার্টনার এটাই তোমাকে বলতে চাইছে যে বারবার মানে উনি তোমার কাছে যান এবং ওনার কিন্তু তোমার কাছে গেলে পরে বারবার ওনার হার্ট ব্রেক হয়। ওকে, এবং সে তার জন্য এই যে বারবার উনি তোমার কাছে যাচ্ছেন এবং বারবার ওনার হার্ট ব্রেক হয়, এর জন্য উনি নিজেকেই ঘৃণা করেন যে আমি কেন বারবার ওর কাছে যাই, ও যখন আমাকে চায় না, ও যখন আমাকে সে ভাওটা দেয় না, আমি কেন ওর কাছে বারবার যাচ্ছি। ওকে, তাই জন্যই উনি কিন্তু এই মানে এই যে তোমাদের মধ্যে এখন যে ডিস্টেন্সটা এসে গেছে, যে নো কন্ট্যাক্টস এসে গেছে, যে লেস কন্ট্যাক্টস এসে গেছে, যাই বলো না কেন, উনি এখন আবার সেই ইনডিসিশনে ভুগছেন যে উনি কি করবেন, উনি কি আবার যাবেন না উনি যাবেন না। ওকে, এবার হচ্ছে লাভ মেসেজ, কি লাভ মেসেজ এসেছে দেখো, রিফ্লেকশন, being away from you has allowed me to gain clarity। উনি এটাই বলতে চাইছেন, এই যে তোমাদের মধ্যে যে এই যে ডিস্টেন্স, এই যে একটা গ্যাপ, এই গ্যাপের ফলে যেটা হয়েছে, ওনার কিন্তু অনেক কিছু, ওনার মাথাটা অনেক পরিষ্কার হয়েছে, অনেক কিছু ওনার কাছে ক্ল্যারিফাইড হয়েছে, অনেক ক্ল্যারিটি পেয়েছে। এই রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু উনি অনেক ক্ল্যারিটি পেয়েছেন, কেমন। এবং আমার লাস্ট যে কার্ডটা ছিল ফর গ্রুপ এ, দ্যাট ইজ উনি কি কোনো অ্যাকশান নেবেন ভবিষ্যতে, কি এই রিলেশনশিপের জন্য কি কোনো অ্যাকশান নেবেন। দেখো সেখানে এসেছে 9 অফ ওয়ান্ডস, এখানেও কিন্তু এই কার্ডও কিন্তু বলে আনডিসাইডেড, উনি কিন্তু ডিসাইডেড নন।
ওকে, যে উনি কি কোনো অ্যাকশান নেবেন কি নেবেন না সেটার জন্য কিন্তু উনি ডিসিশন নিতে পারছেন না। দেখো কিভাবে মিলে গেল, এখানে এনার্জিতেও কিন্তু ওনার ইনডিসিশন আছেন। এবং কেন ডিসিশন নিতে পারছেন না, কেননা 9 অফ ওয়ান্স কিন্তু এটাই বলে যে ওই উনি ওনার পাস্টের থেকে উনি ওনার যে এক্সপিরিয়েন্স এই রিলেশনশিপের ক্ষেত্রে সেইটার থেকে কিন্তু উনি স্কেয়ার্ড। হ্যাঁ, উনি কিন্তু স্কেয়ার্ড হয়ে আছেন, তাই এক এক সময় উনি মনে করেন যে না, সব কিছু ছেড়ে দেই, সব লেট গো করে দেই। হ্যাঁ, এবং এই দেখতে পাচ্ছ এখানে যে নটা ওয়ান্স আছে। এরকম ক্ষেত্রে অনেক সময় হয়, দেখবে মানুষ যে তোমার একটা জিনিসের পেছনে পড়ে আছে এবং সে চেষ্টা করছে সেই জিনিসটাকে তার জীবনে আনার, কিন্তু কিছুতেই করে উঠতে পারছে না। এবং এরম করতে এতটা তার জন্য সেই সিচুয়েশানটা এতটা তার জন্য টায়ারিং হয়ে যায় যে তখন সে মনে করে যে দূর, আমার দ্বারা মনে হয় আর হবে না, আমি ছেড়ে দেই। কিন্তু এই রকম সিচুয়েশানেই যদি সে আরেকটু ধৈর্য ধরে, আরেকটু ধৈর্য ধরে এগোয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ডেস্টিনেশনে সে পৌঁছাতে পারে। কিন্তু এই যে ব্রেকিং পয়েন্ট, এখানেই কিন্তু অনেকে এসে কিন্তু ব্রেক করে যায়। তারা কিন্তু সেই বিলিফটা আর নিজের মধ্যে রাখতে পারে না, এবং তার ফলে যেটা হয় যে তারা কিন্তু ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। এবং এখানে যে তাদের দোষ পুরোপুরি বলবো সেটাও নয়, কারণ তারাও এই যে আমি যে এনার্জিটা এখানে আজকে যেটা পেলাম, যে তারা তার পার্টনারের কাছ থেকে এতটাই হয়তো অবহেলিত বা এতটাই হয়তো ইম্পর্টেন্স পায়নি, এবং তাই জন্য সে বারবার সে মানে একবার অবহেলিত হয়েছে, সে তোমাদের মধ্যে ডিস্টেন্স হয়েছে, আবার সে ডিসিশন নিয়ে তোমার কাছে গেছে, আবার কিছু একটা হয়েছে, আবার তার মনে হয়েছে যে না, তুমি তাকে সেই মর্যাদা বা সেই ইম্পর্টেন্স দাওনি, আবার সে মানে ব্যাক আউট করেছে, আবার সে তোমার, কারণ সে তোমাকে ভালোবাসে। এবং আমি একটা কোথাও শুনেছিলাম, জানো, ভালোবাসায় দুজন তো একটা কাপলের মধ্যে একজন কাপল মানে তোমাকে কিন্তু মানে দুটো কাপলের মধ্যে একজন কেউ একটু বেশি ভালোবাসবে এবং তার থেকে একটু কম আরেকজন কাপল কিন্তু ভালোবাসবে, কখনো কিন্তু সেম হয় না। আজকে এই রিডিংয়ে আমার কিন্তু সেই কথাটাই মনে উঠে আসলো, যে এটাই হয়তো ফ্যাক্ট, যে দুজনেই এক ভালোবাসি, ও যেরকম আমাকে ভালোবাসে সেটা কিন্তু হয় না। একজন একটু হলেও সেই রিলেশনশিপে তাকে একটু বেশি ভালোবাসে এবং আরেকজন তার বিনিময়ে কিন্তু একটু কম ভালোবাসে। তো এইখানে কিন্তু সেই রকমই আমি একটা এনার্জি পেলাম, এবং সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে সে এতটাই মর্মাহত, এতটাই তার হার্ট ব্রেক হয়েছে যে সে এখন কিন্তু এই মুহূর্তে, তোমরা যারা গ্রুপ এ সিলেক্ট করেছো, তোমাদের পার্টনার এই রিলেশনশিপের ভবিষ্যতে কোনো অ্যাকশান নেবে কি নেবে না সেইটার ডিসিশান কিন্তু তিনি এখনও নিয়ে উঠতে পারেননি। কেমন? আশা করি তোমাদের যাদের সাথে আমি কাদের এনার্জি নিয়ে কথা বললাম আমি নিজেও জানি না, তো যারা শুনছো তারা নিশ্চয়ই জানো যে কার এনার্জি। তাই আশা করি তোমাদের যাদের সাথে রেজোনেট করেছে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। কেমন? এবার আমি চলে যাচ্ছি যারা গ্রুপ বি সিলেক্ট করেছো, তাদের মনের মানুষের আজকের কি এনার্জি। গ্রুপ বি যারা সিলেক্ট করেছো, তাদের মনের মানুষের আজকের কি এনার্জি, চলো দেখে নেওয়া যাক। গ্রুপ বি যারা সিলেক্ট করেছে, আমার যারা ভিউয়ার্স, তাদের মনের মানুষের আজকে কোন এনার্জি কার্ড আসতে চাইছে না হাতে। তাদের মনের মানুষের আজকে কোন এনার্জি, তারা আজ কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, এবার আমি দেখব যে আমার যারা ভিউয়ার্স, যারা গ্রুপ বি সিলেক্ট করেছো, তাদের পার্টনারের আজকে কী কারেন্ট ফিলিংস তাকে নিয়ে, তাদের পার্টনারের
তাকে নিয়ে আজকের কি কারেন্ট ফিলিংস, চলো দেখা যাক। ওকে, এবার আমি দেখব যে যারা গ্রুপ বি সিলেক্ট করেছো তাদের পার্টনারের তাদের জন্য কি লাভ মেসেজ আছে, কি লাভ মেসেজ আছে তাদের পার্টনারের তাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, এবং লাস্ট যে কার্ডটা দেখব দ্যাট ইজ যারা গ্রুপ বি সিলেক্ট করেছো তাদের মনের মানুষ এই সম্পর্কের কি কোনো অ্যাকশন নেবে ভবিষ্যতে, এই সম্পর্ক নিয়ে তার কি ভাবনা চিন্তা, তিনি কি কোনো অ্যাকশন নেবেন ভবিষ্যতে, তিনি কি কোনো অ্যাকশন নেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, কার্ড আসতে চাইছে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। চলো দেখি আমার যিনি ভিউয়ার্স যারা গ্রুপ বি সিলেক্ট করেছো তার মনের মানুষ এই রিলেশনশিপের জন্য ভবিষ্যতে কি অ্যাকশন নেবেন। চলো, ওকে, আমার কার্ড নেওয়া হয়ে গেছে সব কটা কার্ড, এবার আমি দেখব। ওকে, প্রথমে তার এনার্জি, ওকে, তার কারেন্ট ফিলিংস, তার লাভ মেসেজ এবং তার ভবিষ্যতের তার কি অ্যাকশন। প্রথমেই বলি যে ওনার যে এনার্জি এসেছে দ্যাট ইজ আ স্টাক এনার্জি, অল টায়ার্ড আপ। ওকে, ওনার কিন্তু স্টাক এনার্জি এসেছে, উনি কিন্তু এখন মনে করছেন যে উনি এমন একটা সিচুয়েশনে স্টাক হয়ে আছেন যেখান থেকে হয়তো উনি কিছুতেই বেরোতে পারছেন না। উনি হয়তো চাইছেন বেরোতে কিন্তু উনি বেরোতে পারছেন না। ওকে, স্টাক সিচুয়েশন। এবং তোমার পার্টনারের জন্য কিন্তু নাম্বার 23 ইম্পর্ট্যান্ট হতে পারে বা নাম্বার 5 ইম্পর্ট্যান্ট হতে পারে। তার আজকের কি কারেন্ট ফিলিং, নেসেসিটি, তার কারেন্ট ফিলিংস হচ্ছে নেসেসিটি। উইদাউট ইউ আই অ্যাম নট ফাইন, আই নিড ইউ। সে তোমাকে ছাড়া, এই যে তোমাদের মধ্যে যে ডিস্টেন্সড হয়ে গেছে সেটা সে নিতে পারছে না, কারণ সে তোমাকে ছাড়া কিন্তু তার জীবনে সে চিন্তাই করতে পারে না, সে তোমাকে চায় তার জীবনে, নেসেসিটি। ওকে, এবং লাভ মেসেজে এসেছে হোপ, আই হ্যাভেন্ট গিভেন আপ অন আস ইয়েট। তার সেই হোপটা আছে, তার সেই বিশ্বাসটা আছে যে যাই প্রবলেম থাক না কেন এই রিলেশনশিপ ঠিক হবেই হবে। এটা কিন্তু তার একটা একটা দৃঢ় বিশ্বাস। কেমন? আচ্ছা, এবং ভবিষ্যতে কি অ্যাকশন নেবেন সেক্ষেত্রে কিন্তু কার্ড এসেছে 7 অফ সোর্ডস। ওকে, আজকে কিন্তু জানো বন্ধুরা, দুটো এনার্জির ক্ষেত্রেই কিন্তু এটা হতেই পারে। অনেক সময় আমরা বেশিরভাগ যখন আমরা রিডিং করি আমরা কিন্তু আমার যারা ভিউয়ার্স তার পার্টনারের গলতিটাই বেশি বার করি, বা পার্টনার তাকে ডিচ করেছে, পার্টনার তাকে কিছু করেছে, এই রকম আমরা কিন্তু সবসময় রিডিংটা করি। কিন্তু আজকের এই রিডিংটা কিন্তু একটা ইউনিক রিডিং, যেখানে কিন্তু তোমার পার্টনারের যে ওভারঅল একটা এনার্জি বা ওভারঅল একটা রিডিং উঠে এসেছে, সেখানে কিন্তু তোমার দিকেই তোমাকে দেখাচ্ছে যে 7 অফ সোর্ডস, অর্থাৎ এখানে কিন্তু একটা চিটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, বিট্রেয়ালের এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং তুমি হয়তো তোমার পার্টনারের প্রতি লয়াল নও, এবং লয়াল নও বলেই কিন্তু সে হতে পারে যে তুমি তার সাথেও ডেটিং করছো এবং তুমি অন্য কারোর সাথে, তোমার অন্য কেউ থাকলে তার সাথেও কিন্তু তুমি সময় কাটাচ্ছ, বা তার সাথেও কিন্তু তুমি কথা বলছো। এবং তার ফলে যেটা হয়েছে যে উনি না
একটা স্টাক সিচুয়েশানে উনি পড়ে গেছেন। উনি তোমাকে ভালোবাসেন, কিন্তু উনি তোমার থেকে এই বিট্রেলের কিন্তু মানে একটা গন্ধ আমি যেটা পাচ্ছি, যে বা কার্ড যেটা বলছে যে উনি কিন্তু একটা বিট্রেল তোমার থেকে পাচ্ছেন। ওকে, তার ফলে উনি এমন একটা জায়গায় জর্জরিত হয়ে আছেন যে উনি আর কারেন্ট ফিলিংস ওটা বলছে যে সে তোমাকে ছাড়া কিচ্ছু চিন্তা করতে পারে না, সে তোমাকে এতটাই ভালোবাসে, সে তোমাকে চায় তার জীবনে, এবং তার লাভ মেসেজ এটাই যে তার সেই হোপটা আছে যে যাই থাক না কেন তোমাদের এই রিলেশনশিপ আবার ঠিক হবে এবং তুমি তার কাছে ফেরত যাবে। কেমন? তো আজকের এই ছিল ওভারঅল রিডিং। গ্রুপ এ এবং গ্রুপ বি দুজনের ক্ষেত্রেই কিন্তু আজকে উঠে এসেছে যে তোমার পার্টনার কিন্তু তোমাকে, মানে তোমার তরফ থেকে কিন্তু উনি কিছু ডিসলয়্যালটি পেয়েছেন, বা তোমার তরফ থেকে কিন্তু কিছু কম ভালোবাসা, এরকম আমি কিন্তু একটা এনার্জি আজকের রিডিংয়ে দেখতে পেলাম। যার সঙ্গে এই রিডিং রেজোনেট করবে তারা আমাকে কমেন্ট করো, আর যদি আমার এই ভিডিও ভালো লাগে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন? সবাই খুব ভালো থেকো বন্ধু। টেক কেয়ার, বাই বাই।